তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমি ভালো আছি। আজকে যে কথাগুলো বলবো সেটা সত্যি বলছি, একেবারে মনের মধ্যে কিন্তু লাগবে, একদম লাগবে। দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এসব করার কথা বলবো না। তোমরা সাবস্ক্রাইব করছো, যারা ভালোবাসছো তারা সাবস্ক্রাইব করছো। এবার সাবস্ক্রাইব যখন করবে, তোমার আর আমার মধ্যে না একটা ভালোবাসা কাজ করবে, তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার ইচ্ছাটা জেগে উঠবে। কিন্তু চলে যাওয়ার আগে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখার আগে একটাই কথা বলবো, একটাই কথা। দেখো, আজকে কোন বিষয়ে কথা হবে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, কিন্তু চলে যাওয়ার আগে এই কথাটা তোমাদের সঙ্গে বলতে চাই। যারা রীতিমতো সিনেমার সাথে জড়িয়ে আছো, যারা সিনেমা লাভার, প্রচন্ড পরিমাণে সিনেমা দেখো, ডায়ার্ড ফ্যান, প্রত্যেকের কথা বলছি। বাংলা সিনেমা হোক, সাউথ হোক, বলিউড হোক, সালমানের হোক, এসআরকের হোক, প্রত্যেকের কথা বলছি। দেব হোক, জিৎ হোক, সে যেই হোক, যে জায়গায় দাঁড়িয়ে যে যার ফ্যান হোক, আজকে তোমরা জানো যে যার মতো রিভিউ দিচ্ছে, যে যেমন পাচ্ছে রিভিউ দিচ্ছে। টিজার, ট্রেলার, সং রিয়াকশন যাই হোক না কেন, যে যেমন পাচ্ছে রিভিউ দিচ্ছে। কেউ একজনকে চেটে দিচ্ছে, কেউ একজন চাটছে, তো চাটার শেষ রাখছে না। তোমরা বুঝতেই পারছো আমি কি বলছি। যারা রোজ রীতিমতো ভাবে এই টিজার, ট্রেলার, রিভিউ, এই সং রিয়াকশন নিয়ে ঘাটাঘাটি করো, তোমরা বিভিন্ন চ্যানেলে যাদের রিভিউ দেখো, আমি কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো। সত্যি বলছি, যাদের কোনো জ্ঞান নেই তারাও আজকে এই জায়গায় আসছে, এসে আমার ভাই এই সিনেমার নায়ক এখানে এন্ট্রি করলো, এই হলো, এই অ্যাকশন করলো, এই গুলি বেরিয়ে গেল, এটা সেটা বগে গেল। আরে ভাই বোঝো, আগে বোঝো। আরে ভাই আগে বোঝো সিনেমাটাকে না জাস্ট দু লাইনে বলে দিলেই হয়ে গেল না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, আজকে আমি এই কথাগুলো বললাম, তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারবে, কেউ হিংসেও বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। এটা নিয়ে কিন্তু অনেকেই চর্চা করছে অনেক রকম ভাবে। তো বেশি আজ তোমাদের ডিস্টার্ব করলাম না, ব্যাপার হচ্ছে আজকে টপিকে চলে আসবো। আজকে আলোচনা করব শাকিব খান এবং সালমান খান, দুজন দুই দেশের মানুষ, দুজন দুই দেশের সুপারস্টার। তো আজকে সালমান খানের সিকান্দার এবং শাকিব খানের বরবাদ সিনেমার টিজার নিয়ে আলোচনা হবে। তো প্রচুর মানুষ রিভিউ দিয়েছে, তাদের মতামত জানিয়েছে, মিক্স রিভিউ এসছে। তারপরেও আমি যে আলোচনাটা করব সেটা সম্পূর্ণ আলাদা, এবং আমার রিভিউটা তোমরা কেন শুনবে সেটা পুরোপুরি শোনো, তাহলে বুঝতে পারবে। বরবাদ মুভির টিজারটা কেমন লেগেছে। ফার্স্ট টাইম যদি আমি বলি, এই টিজারটা সত্যি বলছি, কে কি বললো না বললো আমি জানি না, আমি এটা বলবো যে একটা বাংলা সিনেমা হিসেবে এই টিজারটাকে দেখতে ব্যাপক লাগছে, ব্যাপক ব্যাপক লাগছে। দেখো, প্রথমত অনেক কথা উঠে আসতে পারে যে শাকিব খানের যে লুক, যে রক্তমাখা লুকটা নেওয়া হয়েছে, এটাকে তোমরা দেখে অ্যানিমেলের রণবীর কাপুরের লুকের সঙ্গে একেবারে বলতে পারো যে একদম হুবহু কপি, একেবারে হুবহু একই রকম দেখতে লাগছে। তার হেয়ার স্টাইল, চোখে যে রক্ত, মুখে যে রক্ত, লুক ওয়াইজ যেভাবে দেখতে লাগছে, রণবীর কাপুরের অ্যানিমেলের থেকে কপি মনে হচ্ছে, হুবহু একেবারে কপি। লুক ওয়াইজ যে রক্তমাখা লুকটা নিয়েছে, লুক ওয়াইজও দেখতে একই রকম লাগছে। ব্যাপার হচ্ছে অ্যানিমেলের থেকে অনেক সিন আমার কিন্তু মনে হয়েছে যে হুবহু কপি। কিন্তু কপি জায়গাটা আমি যদি না ধরি, যে এটা একটা বাংলা সিনেমা এবং এই টিজারটা দেখতে ব্যাপক লাগছে, ব্যাপক। রোলস রয়েসে বসে যে সাইলেন্স বললো, এটাও কিন্তু দারুণ লেগেছে। এবং এই টিজারের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখিয়েছে, এর আগে যে মুভি এসেছিল তুফান, বরবাদ, ঠিক আছে? তো বরবাদ মুভি আমি এখনো দেখিনি, তুফান মুভিটা দেখেছিলাম। তো এখানেও এই কথাটা বলতে পারি যে সিনেমা সত্যি সে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা বাংলা সিনেমার টিজার মনেই হবে না, কখনোই মনে হবে না, একেবারে বলিউড লেভেলের। এবং সে যেটা বলেছে, সত্যি বলছি, সেটাকে দেখিয়ে দিয়েছে সত্যি। এবারে এই সিনেমাটা যদি ইন্ডিয়ায় রিলিজ পায়, তো সর্বপ্রথম আমি একটাই কথা বলবো, এই সিনেমাটা যদি দেখতে যাই, একজন মানুষের জন্য দেখতে যাব, যিশু সেনগুপ্ত। সত্যি বলছি, তাকে দারুণ লাগছে, দারুণ, একেবারে অন্যরকম লুক নিয়েছে। হিরোর পাশাপাশি যে ভিলেন, তাকেও যে এতটা হ্যান্ডসাম দেখাবে বা হ্যান্ডসাম লুক নেবে, তাকে যে ভিলেনের সাথে পাশাপাশি একেবারে হিরোর মতো দেখতেই লাগছে। দেখো, শাকিব খানের কিছু সিনেমা এসেছিল এর আগে, ভাইজান বা নবাব, এই ধরনের যেসব সিনেমাগুলো তখন বানিয়েছিল, তখনকার দিনে শাকিব খানের একটু ভুঁড়ি ছিল, পেটটা একটু বেশি মোটা ছিল, শরীরটা ভারী ছিল। তখন কিন্তু একজন বাংলাদেশের মেগা স্টার, বাংলাদেশের যত সিনেমার নায়ক আছে তার মধ্যে মেগা স্টার শাকিব খানকে কিন্তু প্রায় এক নম্বরেই ধরা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা শরীর কিন্তু মানাচ্ছিল না, কিন্তু রিসেন্ট শরীরটাকেও দেখতে ভালো লাগছে এবং সঙ্গে যে লুক ওয়াইজ লুকগুলো নিচ্ছে সেটাও ভালো লাগছে। শাকিব খান কিন্তু এমনি দেখতে ভালো, সুদর্শন চেহারা। তারপরে এই মুভির যে লুকগুলো নিয়েছে এবং টিজারের যে লাস্টে একটা লুক নিয়েছে, সেটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটাই কথা বলি, টিজারটা দেখতে দারুণ লেগেছে, ব্যাপক ব্যাপক। মানে বাংলা সিনেমার এরকম একটা টিজার হতে পারে সেটা আশাই করিনি, আশাই ছিল না। হ্যাঁ, সে বলেছিল সব কিছু, সব বুঝেছি, টিজার আসবে, লেট হয়ে গিয়েছে,
কিন্তু এই টিজারটা দেখার পরে সত্যি বলছি, হ্যাঁ এরকমই একটা বাংলা সিনেমা দরকার। আজকের ডেটে ইন্ডিয়াও কিন্তু এরকম ধরনের সিনেমা দরকার। টিজারটা কিন্তু আমি তোমাদের কি বলবো, মানে তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, যে বাংলা সিনেমার টিজার বা বাংলা সিনেমার যে মুভিগুলো হয়, রিসেন্ট খাদান একটা বিশাল সাকসেসফুল সিনেমা, কিন্তু তার মধ্যেও যেন একটা খামতি। কিসের খামতি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। সিনেমাটার ভিএফএক্স, ভিডিওগ্রাফি দেখতে যে সুন্দর, একটা বলিউড লেভেলের সিনেমা, যেন মনে হচ্ছে 150-200 কোটি বাজেটের সিনেমা, ঠিক সেরকমটাই লাগছে। এটাই বলার উদ্দেশ্য। তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু যেটা বোঝাতে চাইছি যে সিনেমার যে টিজারটা দেখতে দারুণ লাগছে, দেখতে একেবারে বলিউডের ফরম্যাটে। এরপরে সিনেমা ট্রেলার আসবে, গান আসবে, তো তখন দেখা যাবে কেমন লাগবে। কিন্তু আজকে যখন টিজারটা এসেছে, সেই টিজারটা দেখতে কিন্তু ব্যাপক লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, কমেন্ট বক্সে জানাও। এরপরে আলোচনা করব সালমান খানের সিকান্দারের টিজার নিয়ে। সিকান্দারের টিজার, অ্যাকচুয়ালি আমার এই বক্তব্য তোমরা কেন শুনবে, সিকান্দারের টিজার নিয়ে আলাদা করে কি বলবো। দেখো, সবাই রিভিউ দিয়েছে, মিক্সড রিভিউ এসছে, অনেকের অনেক রকম লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি টিজার দেখে কিন্তু সিনেমার ব্যাপারটা, মূল যে বিষয় সিনেমাটা যে কি হবে সেটা কিন্তু আলোচনা করা যায় না। এবারে কার কেমন লেগেছে সেটা তাদের পার্সোনাল মতামত, আমিও আমার পার্সোনাল মতামতই দিচ্ছি। তো টিজারটা কেমন লেগেছে অ্যাকচুয়ালি যদি বলি, আমি বারবার আমার ভিডিওই বলি যে আমি একজন সালমান খানের ফ্যান, ভীষণভাবে সালমান ভাইজানের ফ্যান। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে টিজারটা ওয়ান্টেড ডামাং লেভেলের হয়েছে সেটা বলতে পারবো না। অ্যাকচুয়ালি টিজারটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কিন্তু এই কিন্তুটা এসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকের ডেটে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে সিকান্দারের টিজারটা কিন্তু ভাইজানের জন্য 100 ছুঁতে পারেনি, 100 ছুঁতে পারেনি, 90-95 এরকমটা হতে পারে। অ্যাকচুয়ালি টিজারটা দেখতে ভালো লাগছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণ লাগছে, ভাইজানের লুক, বডি তাকে দেখে মনেই হচ্ছে না 59 বছর। এবার ভিএফএক্স এর নানান রকম কাজ থাকতে পারে। টিজারটা যেটা, আমি একটা কথা বলবো যে এই টিজার দেখে যেটা মনে হলো যে এআর মুরগাদাসের সিনেমা, থালাপতি বিজয়ের সিনেমা সরকারের রিমেক যদি না হয় তাহলে আমি খুব খুশি হব। যদি ইন্সপায়ার্ড হয়েও বানাই, যদি সেটার কিছু হিন্টস, কিছু মূল বিষয় নিয়ে সিনেমাটা বানায়, তাতেও আমি খুশি আছি, রাজি আছি। কিন্তু আজকের ডেটে রিমেক কতটা সফল হবে সেটা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, সালমান খানের স্টারডাম, সালমান খানের ফ্যান ক্রেজ সিনেমার একটা উতরিয়ে দেবে, সিনেমার একটা বক্স অফিস কালেকশন পার করে দেবে, লেভেলটা পার করে দেবে। কিন্তু আজকের ডেটে ভাইজান 1000 কোটি করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। টিজার আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা নিয়ে আমি আলোচনায় আসছি না। টিজার কেমন লেগেছে, বিশাল 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 ভালো লেগেছে এরকমটা বলতে পারবো না। এটা দেখে বিরাট এক্সাইটেড হয়ে যাব, বিরাট উত্তেজিতর সাথে তোমাদের বলবো, সেরকমটা হয়নি। তাই আমার এই বক্তব্য। অ্যাকচুয়ালি টিজার দেখেছি, ভালো লেগেছে, ঠিকঠাক একটা টিজার, কিন্তু এটা দেখে বলবো যে বিশালভাবে ভালো লেগেছে, বিশাল লেগেছে, এই করেছে এই জায়গায় দারুণ লেগেছে, এটা একেবারে দুরন্ত করেছে, এরকমটা বলার মতন নেই। হ্যাঁ, 10 অ্যাকশন সিকোয়েন্স, বিভিন্ন জায়গায় অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছে, লাস্টের যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখাচ্ছে, তারপর রাশ্মিকা, তারপর ভিলেন সত্যরাজ, যাদেরকে দেখাচ্ছে সবকিছু ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু একেবারে এই টিজারটা যে ব্যাপক 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 ভালো লেগেছে এটা বলার মতন জায়গা নেই। সত্যি বলছি, জায়গা নেই। আমি একজন ভাইজান ফ্যান, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কথা বলছি। মিক্সড রিভিউ সবাই দিয়েছে, ভালো রিভিউ দিয়েছে, খারাপ রিভিউ দিয়েছে, কিন্তু আমি এই কথা শেষ হওয়ার পর একটাই কথা বলবো, টিজারটা এরকম লেগেছে ঠিক আছে, কিন্তু ভাই এখনো ট্রেলার বাকি আছে। কাজার আগারওয়াল, সুনীল শেট্টি, সালমান জোশি, এদের নাম কিন্তু আছে এই সিনেমাটা জুড়ে। তো ট্রেলার না দেখে কিন্তু বেশি কিছু বলা যাবে না। এই যে বক্তব্যটা দিলাম, টিজার এই লেগেছে, এই হয়েছে, টিজার এই করেছে, আরে ভাই ছাড়ো, এখনো ট্রেলার বাকি আছে। সালমান খান নামটা মনে রাখো। কিন্তু 2013 থেকে 2023 এই 10 বছরের মধ্যে শাহরুখ খানের কিন্তু বড় হিট সিনেমা ছিল না। চেন্নাই এক্সপ্রেসের পরে কোনো বড় হিট সিনেমা ছিল না। পাঠান জওয়ান করে সে একটা অন্য লেভেলে চলে গেল, তার একটা 1000 কোটির গন্ডি পার হয়ে গেল, একটা অন্য লেভেলের ক্রেজ চলে এসছে এসআরকের ফ্যানদের। সালমান ফ্যানরা কিন্তু বহুত দিন ধরে ঠিক এই অপেক্ষায় আছে, কিন্তু এই সিনেমাটা ট্রেলার যতক্ষণ না আসছে ততক্ষণ ধরে কিছু বোঝার উপায় নেই যে এই সিনেমা 1000 কোটি করতে পারবে কি পারবে না। একটা যদি তুমি বলো ডায়লগ ডেলিভারি, কিন্তু লাস্টে যে এক্সাম দেবো, পরীক্ষা নেবো, হেন তেন, এইসবগুলো কিন্তু ভালোভাবে বোঝাই যাচ্ছে না। ভালোভাবে ট্রেলার 2-10 বার দেখলেও যেন ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর বোঝা গেলেও ডায়লগ ডেলিভারি যে একটা কাউকে বলবো একবার जो मैंने कमिटमेंट कर दी स्वागत नहीं करोगे हमारा, এই লেভেলের যে ডায়লগ, এই যে বলবো কোনো বন্ধু বা চলাফেরার মধ্যে সালমানের ডায়লগ একটা ডেলিভারি দিয়ে দিলাম বন্ধুদের মধ্যে, এই বিরাট লাগলো, সেইটা কিন্তু হচ্ছে না এই জায়গাটায়।
হ্যাঁ একটা ডায়লগ দিয়েছে যেটা শুনতে ভালো লাগছে, কিন্তু সেই লেভেলটা কাজ করছে না, সেই লেভেলটা সালমান খানের সোয়াগ, সালমান ভাই ডায়লগ ডেলিভারি দিচ্ছে, সেই কাজটা করিনি কিন্তু এই টিজারটাই। সত্যি বলছি, টিজার রিভিউ দেওয়ার জন্য যে আমি এক গাঁট বাড়িয়ে বলবো সেই জায়গাটা আমার নেই। আমি বলবো না, যেটা অনেস্ট লেগেছে সেটাই বলার চেষ্টা করছি। সালমান ফ্যান তারাও হয়তো আমাকে প্রশ্ন করতে পারে তুমি কিরকম ফ্যান। আরে ভাই কিছুই করার নেই, আজকের ডেটে চলবে না, যেহেতু এখানে আমরা সালার, RR, KGF এই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ সাউথ কিন্তু এক ধাপ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে ভাইজান স্টারডাম খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু ট্রেলার যতক্ষণ না দেখবো ততক্ষণ কিন্তু বলতে পারবো না যে কবরস্তান মে রহেঙ্গে ইয়া ফির শানশান মে। তো ব্যাপার হচ্ছে কেন এটা বলতে চাইছি, এই মুভির একটা অন্য রকম ক্রেজ ছিল যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এআর মুরগাদাসের সিনেমা সাজেদ নাডিয়ালওয়ালা, তখন থেকে একটা অন্য লেভেলের ক্রেজ ছিল। পোস্টার যখন এসছে তখন একটা অন্য লেভেলের ক্রেজ ছিল, তারপরে যখন আসলো অ্যানাউন্সমেন্ট টিজার সেটাও কিন্তু অন্য রকমের লেভেলে লেগেছে। মনে হয়েছে কিছু একটা হচ্ছে, কিছু একটা করে ফেলে দেবে, কিচ্ছু করার নেই, 1,500 কোটি কনফার্ম হয়ে যাবে। কিন্তু টিজার হতাশ করে দিল, টিজার কিন্তু সেই ওয়ার্কটা করতে পারলো না, সেই কাজটা করতে পারলো না। যদি এমনও বলি যে সালমান যারা ডায়ার্ড ফ্যান, সালমানের যারা ডায়ার্ড ফ্যান তারাও 95%, 80% আটকে যাবে। 100% সালমানের সোয়াগ কাজ করেছে এই টিজারটার মধ্যে, সেটা বলতে পারবো না। সালমানের অ্যাকশন সিকোয়েন্স সবকিছু দেখতে ভালো লাগছে, কিন্তু একটা দাঁড়িয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। আমাদের কেমন লেগেছে বলো কমেন্ট বক্সে, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করছো না তোমরা, সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। অনেক সাপোর্ট করেছো তোমরা, কিন্তু এবার একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার আর তোমাদের মধ্যে অনেক বন্ডিংটা কাছে চলে আসবে, এবং ভিডিও করতে আরো উৎসাহ পাবো এবং সঠিক কথা বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো, বাই বাই।